গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস ক্রিয়েশন। আজকের আমার রেসিপি হচ্ছে মাছের ঝাল। একদম কম উপকরণ দিয়ে একদম কম সময়ে তৈরি করা যায় এমন একটা রেসিপি। তো চলো শুরু করি। প্রথমেই হচ্ছে একটা কড়াইয়ের তেল গরম করে নিয়েছি। তারপরে হচ্ছে যে আমি কয়েকটা পিস রুই মাছ নিয়েছি, সেগুলো আমি ভাজার জন্য রেখে দিচ্ছি। এরপরে মাছগুলো আমাদের খুব লাল লাল করে কিন্তু এখানে ভেজে নিতে হবে। দেখো আমাদের মাছগুলো দুই পিঠ খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো সেই পরে আমি হচ্ছে যেটাকে তেল ঝরিয়ে ভালোভাবে তুলে রেখে দিলাম। এরপরে কড়াই একদম অল্প পরিমাণ তেল নিয়ে সেটা গরম করে নিয়েছি। 1/4 টিস্পুন মতন কালো জিরের ফোড়ন আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি এটার মধ্যে দুটো কাঁচা লঙ্কা, মাঝখান থেকে চিড়ে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিয়েছি। এরপরে এখানে অ্যাড করেছি কিছুটা আদা কুচি আর কিছুটা পেঁয়াজ কুচি। তারপরে এখানে অ্যাড করে দিলাম হচ্ছে যে একটা ছোট টমেটো। এই সবগুলো আমাদেরকে ভালোভাবে একদম সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখো এটা বেশ আস্তে আস্তে আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে অ্যাড করব গুঁড়ো মশলা। প্রথমে অ্যাড করব হচ্ছে হলুদ গুঁড়ো, তারপরে দেবো এটার মধ্যে জিরে গুঁড়ো, তারপরে দেবো এটার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দেবো ধনে গুঁড়ো। তো এরপরে হচ্ছে যে মশলাটা যখন আমার 5 থেকে 6 মিনিট পরে কষানো হয়ে যাবে, তখন আমি এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে যে 1 বাটি পরিমাণে জল। কারণ এটা একটু যেহেতু ঝোল ঝোল রেসিপি হবে, সেজন্য এখানে এই জলটা আমি বেশি পরিমাণেই কিন্তু ব্যবহার করেছি। এরপরে 2 থেকে 3 মিনিট সময় পরে এটা ফুটে গেলে আমরা এটার মধ্যে যে ভেজে রাখা মাছগুলো ছিল সেই ভেজে রাখা মাছগুলো কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দেবো। তারপরে মাছের সাথে ঝোলটা ভালোভাবে আমরা মিশিয়ে দেবো। তারপর আরও 2 থেকে 3 মিনিট কিন্তু ফোটার জন্য রেখে দেবো। দেখো আমাদের মাছের ঝাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। আজকের ভিডিও যদি ভালো দেখে তাই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।